ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশনের 37তম এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্যাসেজের প্রতিটা লাইন ধরে ধরে বাক্য গঠন সহ অনুবাদ করে দেখাবো। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। এবার প্যাসেজের প্রথম লাইন দেখো, আমাদের বিদ্যালয় এই বছর স্বাধীনতা দিবস যথাযোগ্যভাবে পালিত হয়েছিল। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। সবার প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ভার্বকে কি বা কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। এই বাক্যে ভার্ব দেখো পালিত হয়েছিল। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি পালিত হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে স্বাধীনতা দিবস। তার মানে দেখো স্বাধীনতা দিবস হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে যাবে। তাহলে দেখো ইন্ডিপেন্ডেন্স ডে, আর সাবজেক্টের পর ভার্ব বসে। এখানে দেখো ভার্ব হচ্ছে পালিত হয়েছিল, কিন্তু দেখো বাক্যটা প্যাসিভে রয়েছে। সাবজেক্ট এখানে ডুয়ার নয়, সাবজেক্ট নিজে কিছু কাজ করছে না, তার জন্য বাক্যটা আমাদের প্যাসিভে করতে হবে। তাহলে দেখো ওয়াজ সেলিব্রেটেড, পালিত হয়েছিল। সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কোথায় পালিত হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে আমাদের বিদ্যালয়। এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। তোমরা নিশ্চয়ই জানো ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন এই সব দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্বিয়াল। এখানে ভার্বকে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করেছি আর এই উত্তরটা পেয়েছি, সুতরাং এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে দেখো আমাদের বিদ্যালয় কী হবে, ইন আওয়ার স্কুল। তারপরে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কখন পালিত হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে এই বছর, এটাও অ্যাডভার্বিয়াল। তাহলে কী হবে, দিস ইয়ার। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কিভাবে পালিত হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে যথাযোগ্যভাবে। কী হবে, ইন আ বিফিটিং ম্যানার। তাহলে বাক্যটা কী হলো, ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল দিস ইয়ার ইন আ বিফিটিং ম্যানার। তাহলে দেখো এই বাক্যটার স্ট্রাকচার, ইন্ডিপেন্ডেন্স ডে এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ সেলিব্রেটেড এটা হচ্ছে ভার্ব, ইন আওয়ার স্কুল এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, যেহেতু ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আবার দেখো দিস ইয়ার এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, যেহেতু ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আর দেখো ইন আ বিফিটিং ম্যানার এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে দ্বিতীয় বাক্যটা দেখো, 15ই আগস্টের সকালে এই উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়েছিল। এই বাক্যে ভার্ব দেখো শুরু হয়েছিল। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি শুরু হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে অনুষ্ঠান। তাহলে দেখো অনুষ্ঠান হচ্ছে সাবজেক্ট। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি যে কখন শুরু হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে 15ই আগস্টের সকালে। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কেন বা কী উদ্দেশ্যে অনুষ্ঠান শুরু হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে এই উপলক্ষে, অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে। এটাও হচ্ছে অ্যাডভার্বিয়াল। আর মনে রাখবে টাইম অ্যাডভার্বিয়াল যদি শুরুতে থাকে তাহলে শুরুতেই অনুবাদ হবে। তাহলে প্রথমে আমাদের অনুবাদ হবে 15ই আগস্টের সকালে, কি হবে, অন দ্য মর্নিং অফ আগস্ট 15। আর অ্যাডভার্বিয়াল যদি বাক্যের শুরুতে আসে তাহলে একটা কমা ইউজ করতে হয়, তার জন্য দেখো এই কমাটা ইউজ করা হয়েছে। এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো অনুষ্ঠান, দ্য প্রোগ্রাম বসানো হলো। এরপর আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে কী হবে, শুরু হয়েছিল, কী হবে, স্টার্টেড। আচ্ছা কেন শুরু হয়েছিল, দেখো এই উপলক্ষে, অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে, কী হবে, অন দিস অকেশান। তাহলে এই বাক্যের স্ট্রাকচার দেখো, অন দ্য মর্নিং অফ আগস্ট 15 এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল অফ টাইম। দ্য প্রোগ্রাম এটা হচ্ছে সাবজেক্ট, স্টার্টেড হচ্ছে ভার্ব, আর অন দিস অকেশান এটাও হচ্ছে অ্যাডভার্বিয়াল। পরের বাক্যটা দেখো, বিদ্যালয়টির প্রাঙ্গণ ফুল, পতাকা ও ফেস্টুনের দ্বারা সুন্দর রুচিসম্মতভাবে সজ্জিত হয়েছিল। এই বাক্যে ভার্ব দেখো সজ্জিত হয়েছিল। মনে রাখবে সবসময় ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে প্রশ্ন করলেই সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। এই বাক্যে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি সজ্জিত হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে বিদ্যালয়টির প্রাঙ্গণ। তার মানে বিদ্যালয়টির প্রাঙ্গণ এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, কি হবে, দ্য স্কুল প্রেমিসেস। আর সাবজেক্টের পর ভার্ব বসবে। এখানে দেখো ভার্ব হচ্ছে সজ্জিত হয়েছিল। এই বাক্যটা দেখো প্যাসিভে রয়েছে, তাহলে কি হবে,
ওয়ার ডেকোরেটেড। এখানে ওয়ার কেন হলো? দেখো প্রেমিসেস রয়েছে তার জন্য ওয়ার হলো। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কিভাবে সজ্জিত হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে সুন্দর রুচিসম্মতভাবে। তাহলে কি হবে? টেস্টফুলি। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আর অ্যাডভার্বিয়াল অফ ম্যানারকে আমরা কখনো কখনো ভার্বের আগে রাখি, তার জন্য দেখো ভার্বের আগে রাখা হলো, ডেকোরেটেডের আগে রাখা হলো। তারপরে দেখো যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কিভাবে বা কি দিয়ে সজ্জিত হয়েছিল, কিভাবে সাজানো হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে ফুল, পতাকা ও ফেস্টুনের দ্বারা। কি হবে? উইথ ফ্লাওয়ার্স, ফ্ল্যাগস অ্যান্ড ফেস্টুন। পুরো বাক্যটা আরেকবার পড়ছি। দ্য স্কুল প্রেমিসেস ওয়ার টেস্টফুলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার, ফ্ল্যাগস অ্যান্ড ফেস্টুনস। পরের বাক্য দেখো, স্কুলের ইউনিফর্ম পরে ছাত্রছাত্রীরা খুব সকালে স্কুলে এলো। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। এই বাক্যের ভার্ব দেখো এলো। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কারা স্কুলে এলো, তাহলে দেখো তার উত্তর হবে ছাত্রছাত্রীরা। আমরা এটাকে অনুবাদ করব স্কুলের ইউনিফর্ম পরিহিত ছাত্রছাত্রীরা। এই অংশটুকু একসাথে অনুবাদ করব। তাহলে কি হবে? স্টুডেন্টস ওয়ারিং স্কুল ইউনিফর্ম। তাহলে সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এরপর আমাদের ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব দেখো এলো, কেম বসানো হলো। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কোথায় এলো, তাহলে দেখো তার উত্তর হবে স্কুলে। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। কি হবে? টু স্কুল। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কখন এলো, তাহলে দেখো তার উত্তর হবে খুব সকালে। এটাও অ্যাডভার্বিয়াল। কি হবে? আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এই বাক্যের স্ট্রাকচারটা দেখো, স্টুডেন্টস ওয়ারিং স্কুল ইউনিফর্ম, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের ভেতরে দেখো স্টুডেন্টস হচ্ছে নাউন, আর ওয়ারিং স্কুল ইউনিফর্ম এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ করছে। এই স্টুডেন্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। তারপরে দেখো কেম হচ্ছে ভার্ব, আর তারপরে দেখো টু স্কুল এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর আর্লি ইন দ্য মর্নিং এটাও অ্যাডভার্বিয়াল। এবারে পরের বাক্যটা দেখো, এই উপলক্ষে একটি সুসজ্জিত প্ল্যাটফর্ম ও প্যান্ডেল তৈরি করা হয়েছিল। এই বাক্যে ভার্ব দেখো তৈরি করা হয়েছিল। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি তৈরি করা হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে একটি সুসজ্জিত প্ল্যাটফর্ম ও প্যান্ডেল। তাহলে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। কি হবে? ওয়েল ডেকোরেটেড প্ল্যাটফর্ম অ্যান্ড প্যান্ডেলস। তাহলে সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এরপর আমাদের ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব দেখো তৈরি করা হয়েছিল, আর বাক্যটা প্যাসিভে রয়েছে যেহেতু এখানে সাবজেক্ট ডুয়ার নয়। তাহলে কি হবে? ওয়ার কনস্ট্রাক্টেড। দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কেন সুসজ্জিত প্ল্যাটফর্ম ও প্যান্ডেল তৈরি করা হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে এই উপলক্ষে, অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে। তাহলে কি হবে? অন দিস অকেশান। তাহলে দেখো এই বাক্যের স্ট্রাকচার হবে আ ওয়েল ডেকোরেটেড প্ল্যাটফর্ম অ্যান্ড প্যান্ডেলস, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। ওয়ার কনস্ট্রাক্টেড এটা হচ্ছে প্যাসিভ ভার্ব, আর অন দিস অকেশান এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। পরের বাক্য দেখো, একজন স্থানীয় স্বাধীনতা সংগ্রামী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। এই বাক্যের ভার্ব দেখো সভাপতিত্ব করেছিলেন। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কে সভাপতিত্ব করেছিলেন, তাহলে দেখো তার উত্তর হবে একজন স্থানীয় স্বাধীনতা সংগ্রামী। এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। কি হবে? আর লোকাল ফ্রিডম ফাইটার। এরপর আমাদের ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব দেখো সভাপতিত্ব করেছিলেন। কি হবে? প্রিসাইডেড ওভার। এই প্রিসাইডেড ওভার হচ্ছে ফ্রেজাল ভার্ব। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি সভাপতিত্ব করেছিলেন, তাহলে দেখো তার উত্তর হবে এই অনুষ্ঠান। কি হবে? দ্য ইভেন্ট। তাহলে এই বাক্যের স্ট্রাকচারটা একবার দেখে নাও। আর লোকাল ফ্রিডম ফাইটার এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, প্রিসাইডেড ওভার এটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য ইভেন্ট। এবারে পরের বাক্যটা দেখো, সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল। এই বাক্যে ভার্ব দেখো শুরু হয়েছিল। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি শুরু হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে অনুষ্ঠান। তার মানে অনুষ্ঠান হচ্ছে সাবজেক্ট, দ্য প্রোগ্রাম। এরপর দেখো ভার্ব হচ্ছে শুরু হয়েছিল, স্টার্টেড বসানো হলো। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি অনুষ্ঠানটা কিভাবে শুরু হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান দিয়ে। যেহেতু ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার জন্য এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়ালটা আমরা কিভাবে অনুবাদ করব,
শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে দিয়ে, এই প্রিপোজিশন দিয়ে শুরু হবে, তাহলে কি হবে? উইথ। তারপরে দেখো রয়েছে দেশাত্মবোধক গান, কি হবে? প্যাট্রিয়টিক সংস। তারপরে দেখো রয়েছে সম্মিলিত কণ্ঠে, কি হবে? ইন কালেকটিভ ভয়েস। ইন কালেকটিভ ভয়েসের জায়গায় তোমরা লিখতে পারো ইন কোরাস। এই বাক্যটা আমি আরেকবার পড়ছি, দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ প্যাট্রিয়টিক সংস ইন কালেকটিভ ভয়েস। তাহলে এই বাক্যের স্ট্রাকচারটা একবার দেখে নাও। দ্য প্রোগ্রাম, এটা হচ্ছে সাবজেক্ট, স্টার্টেড হচ্ছে ভার্ব, আর উইথ প্যাট্রিয়টিক সংস ইন কালেকটিভ ভয়েস, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। পরের বাক্য দেখো, তারপর সভাপতি জাতীয় পতাকা উত্তোলন করলেন। দেখো এই বাক্যের শুরুতে রয়েছে তারপর, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বাক্যের শুরুতে থাকলে শুরুতেই অনুবাদ হবে। তাহলে দেখো দেন বসে গেল, এরপর সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো সভাপতি, দ্য প্রেসিডেন্ট। সাবজেক্টের পর ভার্ব বসাতে হবে। ভার্ব দেখো উত্তোলন করলেন, কি হবে? হয়েস্টেড। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি উত্তোলন করলেন, তাহলে দেখো তার উত্তর হবে জাতীয় পতাকা, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে এই বাক্যের স্ট্রাকচার দেখো, দেন হচ্ছে অ্যাডভার্ব, দ্য প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট, হয়েস্টেড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। এবার পরের বাক্যটা দেখো, সকলে পতাকাকে অভিবাদন করলো এবং জাতীয় সঙ্গীত গাইল। প্রথমে আমরা অনুবাদ করব সকলে পতাকাকে অভিবাদন করলো, এই অংশটুকু অনুবাদ করব। এই অংশের মধ্যে সাবজেক্ট দেখো সকলে, তাহলে এভরিওয়ান বসে গেল। এরপর ভার্ব দেখো অভিবাদন করলো, স্যালুটেড বসে গেল। আচ্ছা কি অভিবাদন করলো? পতাকাকে অভিবাদন করলো, কি হবে? দ্য ফ্ল্যাগ। ফ্ল্যাগ বসে গেল। এরপর দেখো এবং রয়েছে, অ্যান বসানো হলো। এবার বাকি অংশটা দেখো, জাতীয় সঙ্গীত গাইল। আচ্ছা কারা গাইল? এখানে দেখো সাবজেক্ট আগেই বসে গেছে সকলে, তার জন্য এখানে আর রিপিট হয়নি। আমরা এখানে ভার্ব থেকে শুরু করব। এখানে দেখো ভার্ব রয়েছে গাইল, স্যাং বসে গেল। কি গাইল? জাতীয় সঙ্গীত, দ্য ন্যাশনাল অ্যানথেম। নেক্সট বাক্য দেখো, তারপর ছাত্রছাত্রীরা কয়েকটি দেশাত্মবোধক গান গাইল এবং কিছু প্রাসঙ্গিক কবিতা আবৃত্তি করল। প্রথমে আমরা অনুবাদ করব, তারপর ছাত্রছাত্রীরা কয়েকটি দেশাত্মবোধক গান গাইল। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব। প্রথমে রয়েছে তারপর, দেন বসে গেল, আর এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রীরা, দ্য স্টুডেন্ট বসে গেল। ভার্ব দেখো গাইল, স্যাং বসে গেল। আচ্ছা কি গাইল? কয়েকটি দেশাত্মবোধক গান, সাম প্যাট্রিয়টিক সংস। তারপরে দেখো এবং কনজাংশন রয়েছে, অ্যান্ড বসে গেল। তারপরে দেখো রয়েছে কিছু প্রাসঙ্গিক কবিতা আবৃত্তি করলো। কারা আবৃত্তি করলো? দেখো সাবজেক্ট প্রথমেই বসে গেছে ছাত্রছাত্রীরা, তার জন্য এখানে আর রিপিট হয়নি। আমরা ভার্ব থেকে শুরু করব। আবৃত্তি করলো, রিসাইটেড। আচ্ছা কি আবৃত্তি করলো? কিছু প্রাসঙ্গিক কবিতা, সাম রেলিভেন্ট পোয়েমস। এই বাক্যটা আমি আরেকবার পড়ছি। দেন দ্য স্টুডেন্টস স্যাং সাম প্যাট্রিয়টিক সংস অ্যান্ড রিসাইটেড সাম রেলিভেন্ট পোয়েমস। পরের বাক্যটা দেখো, প্রধান শিক্ষক এবং কয়েকজন শিক্ষক শিক্ষিকা ছাড়াও কয়েকজন ছাত্রছাত্রী দিনটির তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলল। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করে নেব। এই অংশটুকু অনুবাদ করতে গেলে আমাদের শেষ থেকে অনুবাদ করতে হবে। শেষে দেখো রয়েছে ছাড়াও, এটা হচ্ছে প্রিপোজিশন, প্রথমে বসে যাবে। অ্যাপার্ট ফ্রম, তারপরে আমাদের অনুবাদ করতে হবে প্রধান শিক্ষক এবং কয়েকজন শিক্ষক শিক্ষিকা, দ্য হেডমাস্টার অ্যান্ড সাম টিচার্স। তাহলে প্রথম অংশটুকু অনুবাদ হয়ে গেল, কমা বসিয়ে দেওয়া হলো। এবার আমাদের বাকি অংশটুকু অনুবাদ করতে হবে। কয়েকজন ছাত্রছাত্রী দিনটির তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলল। এই অংশের মধ্যে সাবজেক্ট দেখো কয়েকজন ছাত্রছাত্রী, সাম স্টুডেন্ট বসে গেল। এরপর ভার্ব দেখো কিছু কথা বলল, কি হবে? স্পোক। আচ্ছা কি বিষয়ে কথা বলল? এখানে দেখো রয়েছে দিনটির তাৎপর্য সম্পর্কে, কি হবে? অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ডে। এই বাক্যটা আমি আরেকবার পড়ছি। অ্যাপার্ট ফ্রম দ্য হেডমাস্টার অ্যান্ড সাম টিচার্স সাম স্টুডেন্টস স্পোক অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ডে। পরের বাক্য দেখো, অবশেষে সভাপতি তার উদ্দীপনা সৃষ্টিকারী বক্তৃতা দিলেন। এখানে দেখো বক্তৃতা স্পেলিংটা ভুল আছে। প্রথমে আমাদের এই অ্যাডভার্বটা বসিয়ে নিতে হবে, অবশেষে। ফাইনালি বসে গেল। এরপর সাবজেক্ট দেখো সভাপতি, দ্য প্রেসিডেন্ট বসে গেল। ভার্ব দেখো দিলেন, গেভ বসে গেল। কি দিলেন? তার উদ্দীপনা সৃষ্টিকারী বক্তৃতা, কি হবে? হিজ ইন্সপায়ারিং স্পিচ। তাহলে এই বাক্যের স্ট্রাকচার দেখো, ফাইনালি এটা হচ্ছে অ্যাডভার্ব, দ্য প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট,
গেভ হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে হিজ ইন্সপায়ারিং স্পিচ। এবারে এই বাক্যটা দেখো, তিনি আমাদের মাতৃভূমিকে ভালোবাসতে এবং অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে উপদেশ দিলেন। এই বাক্যে সাবজেক্ট দেখো তিনি, হি বসে গেল, আর ভার্ব দেখো উপদেশ দিলেন, অ্যাডভাইসড বসে গেল। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কাদের উপদেশ দিলেন, তাহলে দেখো তার উত্তর হবে আমাদের। তাহলে আস বসে গেল, এই আস আসলে এই অ্যাডভাইসড ভার্বের অবজেক্ট। ভার্বকে কাদের দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পাচ্ছি। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমাদের কি করতে উপদেশ দিলেন, তাহলে দেখো তার উত্তর হবে মাতৃভূমিকে ভালোবাসতে। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে ভালোবাসতে, তারপরে আমাদের অনুবাদ করতে হবে মাতৃভূমিকে। তাহলে দেখো ভালোবাসতে, দেখো শেষে তে রয়েছে, তার জন্য আমাদের এই জায়গায় ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু লাভ। কাকে ভালোবাসতে? মাতৃভূমিকে। তাহলে কি হবে? আওয়ার মাদারল্যান্ড। এখানে দেখো রয়েছে শুধু মাতৃভূমি, আর আমি এখানে লিখেছি আওয়ার মাদারল্যান্ড। তারপরে দেখো এবং অ্যান্ড বসে গেল। তারপরে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আর কি কি করতে উপদেশ দিলেন, তাহলে দেখো তার উত্তর হবে অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে সংগ্রাম করতে, তারপরে আমাদের অনুবাদ করতে হবে অশুভ শক্তির বিরুদ্ধে। তাহলে দেখো এখানে রয়েছে সংগ্রাম করতে, এখানে দেখো শেষে তে রয়েছে, কিন্তু আমি দেখো এখানে কোনো ইনফিনিটিভ ইউজ করিনি। মনে রাখবে প্রথম বাক্যে ইনফিনিটিভ ইউজ করে থাকলে দ্বিতীয় বাক্যে আর ইনফিনিটিভ ইউজ করার প্রয়োজন নেই। এই জায়গায় আসলে ইনফিনিটিভের টুটা সাইলেন্ট রয়েছে, এটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। তাহলে দেখো সংগ্রাম করতে, ফাইট। আচ্ছা কিসের বিরুদ্ধে সংগ্রাম করতে? অশুভ শক্তির বিরুদ্ধে। কি হবে? এগেনস্ট ইভিল ফোর্সেস। তাহলে এই পুরো বাক্যটা আমি আরেকবার পড়ছি। হি অ্যাডভাইসড আস, সে আমাদের উপদেশ দিলেন। কি করতে উপদেশ দিলেন? টু লাভ আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমিকে ভালোবাসতে, অ্যান্ড এবং ফাইট এগেনস্ট ইভিল ফোর্সেস, এবং অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে। শেষ বাক্যটা দেখো, সমাপ্তি সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি শেষ হলো। এই বাক্যের ভার্ব দেখো শেষ হলো। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি শেষ হলো, তাহলে দেখো তার উত্তর হবে অনুষ্ঠানটি। তার মানে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। কি হবে? দ্য প্রোগ্রাম। এরপর দেখো ভার্ব হচ্ছে শেষ হলো, এন্ডেড বসে গেল। এই এন্ডেডের জায়গায় তোমরা কেম টু আ ক্লোজ এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারো। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কিভাবে অনুষ্ঠানটা শেষ হলো, তাহলে দেখো তার উত্তর হবে সমাপ্তি সঙ্গীত দিয়ে। এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। কি হবে? উইথ দ্য ক্লোজ সং। তাহলে এই বাক্যের স্ট্রাকচারটা দেখে নাও। দ্য প্রোগ্রাম হচ্ছে সাবজেক্ট, এন্ডেড হচ্ছে ভার্ব, আর উইথ দ্য ক্লোজিং সং এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে দেখতে পাচ্ছ অনুবাদ কত সহজ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।